ফটিকরাই দক্ষিণ বাজারে কৃত্রিম বন্যা, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরাই বাজারের দক্ষিণ প্রান্তে কৃত্রিম বন্যার কারণে নাজেহাল হয়ে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের ড্রেনগুলি পরিষ্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বর্ষার শুরুতেই ফটিকরাইয়ের দক্ষিণ বাজার এলাকার পুরাতন গ্রামীণ ব্যাংক থেকে সিপিআইএম দলীয় অফিস সংলগ্ন ফটিকরাই কুমারঘাট সড়ক প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে থাকার আশেপাশের প্রায় প্রতিটি দোকানের সামনে জল দাঁড়িয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবসায়ী গৌরা দাস জানান, দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনগুলি পরিষ্কার করা হয়নি, ফলে এই ড্রেনগুলি মাটি জমে বন্ধ হয়ে গিয়েছে এবং জল নিষ্কাশনের পর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। তার দাবি, এই সমস্যা গত কয়েক বছর ধরেই চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের কথা তুলে ধরেন আরেক ব্যবসায়ী মাখন দেবনাথ। তিনি বলেন, সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ি ঘরের জলও রাস্তায় এসে জমছে। বিগত 3 বছর ধরে এই সমস্যা চললেও স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার অভিযোগ, জেলা সভাপতি ঘটনাস্থল পরিদর্শন করলেও ড্রেন তৈরির জন্য জায়গার সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে গেছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এখানে তো ড্রেন নাই পরিষ্কার, ড্রেনের একদম কোনো ধরনের নিষ্কাশন ব্যবস্থা নাই। টিলার জল নামে এদিকে কালীবাড়ির টিলার জল, এদিকে পাশাপাশি এখানে বাড়ির জল, এখানে তো কয়েকজন বাড়ি আছে না, নারায়ণদার বাড়ির জল বেশি, তারা থানার জল টল বেশি তাদের বাড়ির জলে বেশি। আমি পঞ্চায়েতে জানাইলাম, প্রধানরা জানাইলাম, মেম্বারে জানাইলাম, এরপর জেলা পরিষদ সভাপতিতে জানাইলাম, এমএলএ জানাইলাম। তারা কইলে দেখবো, দেখিয়া যায়, কোনো কোনো কিছু হয় না। এরপরে একদিন আমি সিডব্লিউ অফিসে আমার পোলায় যাইয়া করলো, এসডিএম অফিসে করলো। এরপরে আইলো একদিন জেলা সভাপতি আইলো, এমএলএর ভাই আইলো। তারা কইলো যে নিজের দিকে বলে জায়গা ছাড়ে না, এটা তো আমরা দেখার ব্যাপার না। আমি তো দোকানদারি করতাম, এটা সমস্যা আজকে 3 বছর ধরে। আমরা তো আমার কথা হলো ড্রেনটা পরিষ্কার করো, ড্রেনটা পরিষ্কার করো, জল কোন দিকে ফালাইব না ফালাইব তো আমরা দেখো না। এটা টেকনিক্যাল, এটা সরকারের ব্যাপার। এটা প্রপার বাজার, একদম মেইন বাজারে ঢুকতেই কেন। তখন আমরা চিন্তাধারা করছি, আমরা কয়েকদিন পরে আমরা এখানে ব্যারিকেড লাগাবো, ব্যারিকেড বন্ধ করবো, দেখি মন্ত্রী মিনিস্টার কি করে আমি দেখতাম। কারণ কিভাবে আমরা ব্যবসা করে খাইতে হবে, তো আমরা তো একটা সংসার আছে, পরিবার আছে। বৃষ্টি হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় ছোট ডোবার আকার ধারণ করে, ফলে নিত্যযাত্রীদের চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি জল জমে থাকার কারণে ক্রেতারা দোকানে প্রবেশ করতে পারছেন না, যার ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিও হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে বর্ষা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে এই এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।